বলো মালিক জীবনে কত গুনাহ করলাম গো আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমাকে কোনোদিন বন্ধু বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী হিসেবে পরিচয় দিত না গো আল্লাহ। আল্লাহর কাছে কান্দো আর ডাক দিয়া বলো মালিক দয়া করে আমাদেরকে মাফ করিয়া দাও। এর চোখের পানি এমন দামি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্যে বসে যাবে, আমার আল্লাহ কেমন হালাতে উঠাইবে গোলাম জানুনি। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। ওই কিয়ামতের ভয়ময় ভয়ঙ্কর ময়দানে আমার আল্লাহ পাপাচার বান্দাগুলির চেহারা কালো করে উঠাইবেন, পাপাচার বান্দাগুলির চোখগুলোকে আমার আল্লাহ নীলাকার করে উঠাইবেন, যাতে করে অন্য মানুষরা দেখতে পারে, দেখলেই বুঝতে পারে যে বান্দাটা আল্লাহর পাপাচার। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার কার্যে বসার পর আমার আল্লাহ সূর্যকে নির্দেশ দিব, রে সূর্য তুই জমিনবাসীর আধা হাত বা এক হাত উপরে উঠে যা। আর এক হাদিসের মধ্যে এসেছে 1 মাইল, আল্লাহ বলবেন 1 মাইল উপরে উঠে যা। সূর্যটা জমিনবাসীর 1 মাইল উপরে উঠে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে সূর্য তোর 12টা মুখ জমিনবাসীর উপরে ছেড়ে দে। এরপরে তোর যত তাপ আছে সব তাপগুলি জমিনের উপরে ছেড়ে দে। এর মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে যেই সূর্যটা তুমি দেখতে পাও দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে, একটা মুখ দিয়ে জমিনের মধ্যে তাপ দেয়, তাপ দেয়। এর মধ্যে যখন গরমের সেলসিয়াস একটু বেড়ে যায়, তুমি সহ্য করতে পারো না। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিবে, রে সূর্য তোর 12টা মুখ জমিনের উপরে ঢেলে দে। এই সূর্য তোর মাঝে যত চাপ আছে সব জমিনবাসীর উপরে ছেড়ে দে, কারণ জমিনবাসী হলো বড় নাফরমান, নাফরমান। আমি আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহর দেওয়া হুকুম মানে নাই। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার সূর্য জমিনবাসীর উপরে তাপ দিতে শুরু করবে। তাপের হালাতটা কেমন হবে জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, তিরমিজি শরীফের 2576 নম্বর হাদিস। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাতাসাহারুহুমুশ শামসু, ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপে তোমার আমার মাথার মগজটাকে গলায় দিবে, গলায় দিবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমানটাকে আমি আল্লাহ বানাইছি। আসমানের দিকে যদি তাকাও দেখো আসমানের মধ্যে একটা খুঁটিও কোথাও নাই, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়ার জমিনে তুমি যদি ছোট একটা ঘর তৈরি করো রে গোলাম, ওই ঘরের মধ্যে অনেকগুলো খুঁটি দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকের প্যান্ডেলটার দিকে যদি তাকাও তো তাকায় দেখো এতটুকু একটা প্যান্ডেলের মধ্যেও কতগুলো খুঁটির প্রয়োজন, ঠিক কিনা জোরে বলে। আসমানটাকে 7টা আসমান আমার আল্লাহ এত সুন্দর করে সাজায়া আল্লাহ তাআলা আরশের উপরে আরোহণ করেছেন, একটা খুঁটিও কোথাও নাই।
আল্লাহ জানায় দেয় গোলাম এর সৃষ্টিকারী আমি ছাড়া আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয় ওয়াল আরদা মাদাদনাহা, হে গোলাম আমি যখন তোমাদেরকে বানাইলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানায় দিলাম, ছাদ বানায় দিলাম, বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানায় দিলাম। ওয়াল আরদা মাদাদনাহা, শুধু তাই নয়, এরপরে আমি আল্লাহ তোমাদের বিচরণের জন্য জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায় দিলাম, বলেন না আল্লাহু আকবার। এই শুধু তাই নয়, আমি জমিনটাকে কিসের উপরে বিছাইছি তুমি জানো নি? জমিনটাকে আমি আল্লাহ পানির উপরে বিছিয়ে দিয়েছি, বলেন আল্লাহু আকবার। এই জমিনটাকে আল্লাহ তাআলা টেনে লম্বা করে দিয়েছেন। ওয়াল আরদা মাদাদনাহা, আল্লাহ লম্বা করে জমিনটাকে টেনে বিছিয়ে দিয়েছেন পানির উপরে। এবার পানির উপরে যেহেতু জমিনটাকে আমার আল্লাহ বিছানা বানাই দিয়েছেন, এবার বান্দাদেরকে নিয়ে যেন জমিন পানির উপরে বান্দাদেরকে নিয়ে যখন উল্টে যেতে না পারে, আল্লাহ তাআলা এজন্য কি করেছে জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় গোলাম এই জমিনটার উপরে আল্লাহ তাআলা বড় বড় পাহাড় নামক পেরাক লাগাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই পাহাড়গুলি জমিনের মধ্যে পেরাক বানায় বানায় আল্লাহ তাআলা জমিনটাকে স্থির করে দিয়েছেন, যাতে করে আমার বান্দারা জমিনের মধ্যে সুন্দরভাবে বিচরণ করতে পারে। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, ওই আকাশের সূর্যটার দিকে যদি তাকাও তো দেখবা সূর্যটা তার গতিভেদে চলতে থাকে, চলতে থাকে, চন্দ্রটা তার গতিভেদে চলতে থাকে। আজও পর্যন্ত তো এমন হয় নাই যে সূর্য আর চন্দ্র কখনো মুখোমুখি সংঘর্ষ হয়েছে আজও পর্যন্ত হয় নাই। এটাকে পরিচালনা করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম দুনিয়া বানানে ওয়ালা কারিগর একমাত্র আমি আল্লাহ। সুতরাং ঈমান আনতে হবে একমাত্র আমি আল্লাহর উপরে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু কিছু নাস্তিক মুরতাদের গোষ্ঠী আছে, কিছু নাস্তিক মুরতাদ আছে যারা এক আল্লাহর উপরে বিশ্বাসী নয়, ঠিক কিনা জোরে বলেন। যারা এক আল্লাহর উপরে ঈমান আনতে চায় না, যারা আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আছে না নাই? যারা কোরআনকে মানতে চায় না, আছে না নাই? কিছুদিন আগে তো এক কুলাঙ্গার আসাদ নূর, আসাদ নূর কুলাঙ্গার আমার বাংলাদেশ, পীর আউলিয়ার দেশ, মুসলমানদের দেশ, শাহজালাল শাহ পরানের দেশ, উজানির কারি ইব্রাহিম সাহেবের দেশ, চরমনাইর হযরতদের দেশ, সারসিনার দেশ, পীর আউলিয়ার দেশ, এই মুসলমানদের পূর্ণভূমিতে আসাদ নূর নামক সেই কুলাঙ্গার আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনুল কারীম, আমাদের গাইডলাইন, রবের পক্ষ থেকে আমাদের প্রতি প্রেরিত সেই মহাগ্রন্থ আল কোরআনকে সে ছিঁড়ে 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 নিক্ষেপ করেছে, এরপরে আগুনে পোড়ায় দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার হলো নাস্তিক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাতে চাই, এই কুলাঙ্গার আসাদ নূর পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, পৃথিবীর যে রাষ্ট্রে থাকুক না কেন,
এই কুলাঙ্গারকে ধরে এনে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলাইতে হবে, ফাঁসির কাস্তে ঝুলাইতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে বলো। বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, এটা নাস্তিকদের দেশ নয়। এই দেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু কোন নাস্তিক থাকতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। নাস্তিক যদি থাকতে হয় সে অন্য ধর্ম ব্যবহার করে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম এক নম্বরে ঈমান আনতে হবে আমার আল্লাহর উপরে। ঠিক কিনা জোরে বলেন। কারণ তামাম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন কে? সুতরাং ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরপরে ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। কেন ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা গ্রন্থ আল কোরআন আমাদের পর্যন্ত পৌঁছেছে কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। সুতরাং যদি কেউ ফেরেশতাকে না মানে তাহলে তার কোরআনকে মানা হবে না। কোরআনকে না মানলে নবীকে মানা হবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। শুধু তাই নয়, এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত কাজগুলি সম্পাদন করে থাকেন। ঠিক কিনা জোরে বলেন। তামাম দুনিয়াটা আল্লাহ তাআলা পরিচালনা করেন এই ফেরেশতার মাধ্যমে। এরপরে আমাদেরকে রাসূলের উপরে ঈমান আনতে হবে, নবীদের উপরে ঈমান আনতে হবে। কারণ নবীগণকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমাদের হেদায়েতের জন্য। ঠিক কিনা জোরে বলেন। আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য পাঠাইছেন। ঠিক কিনা জোরে বলেন। নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন পথ ভোলা বান্দাদেরকে আল্লাহ তাআলার সাথে পথ দেখায় দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নবীদের উপরে ঈমান আনতে হবে। এরপরে আরেকটা বিষয় যেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ, কিয়ামতের উপরে ঈমান আনতে হবে। ঠিক কিনা জোরে বলেন। কিয়ামত আছে? বিশ্বাস হয়? পিছে যারা আছে এদের মনে হয় বিশ্বাস হয়। চিন্তা করছেন যা আছে দুনিয়ায়, তাই না? বিষয়টা কি এরকম? টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছুই তো দুনিয়া অর্জন করি আমরা, কিন্তু যাদের জন্য করি কেউ কি আমার সাথে যাবে? আরো জোরে বলেন। পাগল মন আমার তুমি কারলা গিহিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিহিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ ফোন তোমার। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ ফোন তোমার। দু চারটা দিন কেঁদে গো
চারটা দিন দু চারটা দিন কেঁদে কে গো রাখবে না খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর দুদিনের রং তামাশা আর কত স্বপ্ন আশা সব আয়োজন মুছে যাবে সব সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল আজকে তুমি নারী বাড়ি চাকচিক্যের জন্য বড় পাগল আজকে তুমি অর্থ সম্পদ নারী বাড়ি গাড়ির জন্য বড় পাগল কিন্তু কিছুই তোমার সাথে যাবে না ওই কিয়ামতের ময়দানে কিন্তু তোমার হিসাব তোমাকেই দিতে হবে ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা ঘুমে ধরছেনি ছেড়ে দেবনি মোনাজাত দিয়ে দিবনি কতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ কমপক্ষে 10 মিনিট আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের তেজদীপ্ত ঈমানকে কবুল করে নিন বলি আমিন আলহামদুলিল্লাহ প্রত্যেকের চোখের চাহনি দেখে আমার মন সাক্ষী দেয় আজকের এই মজমাকে আল্লাহ কবুল করে নেবেন বলি আমিন একদম শেষ পর্যন্ত মোনাজাত না করে আমরা একজনও উঠব না কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখায় মাশাআল্লাহ না তবে সবাই পাস অনেকে চিন্তা করছে হুজুরে এত দূর থেকে আসছে ওলামা ইকরাম যা বলবে তো সত্যই বলবে হুজুর কি আর মিথ্যা বলবে হাত যেহেতু হুজুরে জাগাইছে আমরাও জাগাই ফেলি আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন বলি আমিন থাকবো তো ইনশাআল্লাহ থাকবো না ভাগবো কতক্ষণ চলবে আল্লাহ কবুল করুন বলি আমিন মুহতারাম হাজরিন তো বলতেছিলাম মুত্তাকিন এই মুত্তাকিনদের গুণাবলীর মধ্য থেকে অন্যতম একটা গুণাবলী হলো কিয়ামতের উপরে ঈমান আনা ঠিক কিনা জোরে বলে কিয়ামত একদিন হবে এটা তো আমরা মানি ঠিক কিনা জোরে বলে
বিশ্বাস হয়? কেমন হবে কিয়ামত? আল্লাহ মায়ার নবী হাদিসের মধ্যে বলে দেন, 488 নম্বর হাদিস, তিরমিজি শরীফ। এই হাদিসের মধ্যে মায়ার নবী বলে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, খায়রু ইয়াউমিন তালাত আলাইহিশ শামসু ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাতা ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআ ইল্লা ফী ইয়াউমিল জুমআ। আল্লাহু আকবার। শুধু গল্প বলবো? বলে না, শুধু গল্প বলবো না যতক্ষণ বলবো শুধু কোরআন আর হাদিস বলবো? জোরে বলেন, কোনটা শুনতে চান? শুধু কোরআন আর হাদিস শুনতে চান? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। খায়রু ইয়াউমিন তালাত আলাইহিশ শামসু ফীহি খুলিকা আদম। মায়ার নবী এই হাদিসের মধ্যে জানায় দেয়, এই কিয়ামত কবে হবে জানো? কিয়ামত হবে জুমার দিন। আল্লাহু আকবার। জুমার দিন দুনিয়ার জমিনে আল্লাহ কিয়ামত কায়েম করবেন। আল্লাহু আকবার। কিসের মাধ্যমে কিয়ামত হবে যদি প্রশ্ন করা হয়, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, 2430 নম্বর হাদিস, তিরমিজি। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবীজি জানায় দেয়, একদিন এক আরবি ব্যক্তি নবীর কাছে হাজির হয়ে গেছে। যা আরবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাসউর ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবীর কাছে জিজ্ঞেস করলো, মায়ার নবী আমি জানতে চাই সিংহা কাকে বলে, সিংহা কাকে বলে? মায়ার নবী জানায় দেয়, কর্নুন ইউনফাখু ফি। সিংহা হলো এমন একটা সিংহা যার মাধ্যমে ফুৎকার দেওয়া হয়, ফুৎকার দেওয়া হয়। আল্লাহু আকবার। এই সিংহার মাঝে কে ফুৎকার দিবে? কে ফুৎকার দিবেন? বলে না, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিলসিলাতুস সহিহা 1088 নম্বর হাদিস। মায়ার নবী জানায় দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না তরফা সাহিবিস সূরি মুনযু উকিলা বিহি মুস্তাঈদুন ইয়ানজুরু নাহওয়াল আরশি মাখাফাতান আন ইয়া'মুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর আসমানটাকে সৃষ্টি করলেন, আসমানটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সিংহা বানাইছেন। বলেন আল্লাহু আকবার। সিংহাটাকে কবে বানাইছেন? 2024 সালে। তাহলে 2000 সালে কবে এই সিংহাটাকে বানাইছেন? আল্লাহ আসমানটাকে বানানোর পরে, 7 তবক আসমান বানানোর পরে, এরপরে আল্লাহ তাআলা সিংহাটাকে বানাইছেন। বুখারীর হাদিস বলছি। আল্লাহ সিংহাটাকে বানায়া এরপরে আল্লাহ তাআলা আরশের কাছে সিংহাটাকে জমা দিয়েছেন। এরপরে ইসরাফিলকে বানাইছেন। ইসরাফিলকে ডাক দিয়া বলছে, ইসরাফিল নে, তোকে বানাইছি একটা কাজ, আর কোনো কাজ নাই। তোর কাজ হলো আমার সিংহাটা নিয়ে দাঁড়ায় থাকা। বলেন না আল্লাহু আকবার। ইন্না তরফা সাহিবিস সূরি মুনযু উকিলা বিহি মুস্তাঈদুন ইয়ানজুরু নাহওয়াল আরশি মাখাফাতান আন ইয়া'মুরা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফুহু কাআন্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটাকে নিয়ে আরশের পানে আল্লাহর দিকে তাকায় আছে। দয়ার মালিক, কখন আমাকে সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন? এই জন্য আরশের পানে তাকায় আছে। একটা মুহূর্তের জন্য চোখের পলকটা ফালায় না, কারণ যেই সময় চোখের পলক ফালাইবে ওই সময়টা যদি আমার আল্লাহ সিংহায় ফুৎকারের নির্দেশ দিয়া দেয়, তাহলে তো কতটুকু সময় ইসরাফিলের দেরি হয়ে যাবে। এই ভয়ে আমার আল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, একজন ফেরেশতা আল্লাহর হুকুম পালনের জন্য এত পাগল,
আর তোমাকে আমাকে সৃষ্ট মাখলুক আমার আল্লাহ বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন আর ঘোষণা করেছে রে গোলাম আমি দুনিয়ায় তোমাকে এমনি এমনি পাঠাই নাই, আমি দুনিয়ায় তোমাকে পাঠাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই প্রেসক্রিপশন দিয়া পাঠাইছি 5 বেলা যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, দুনিয়ার সব কাজ বাদ দিয়া তুমি মসজিদে চলে যাও, আমি রবের কুদরতি কদমে সিজদা দাও। আমি রবের কুদরতি কদমে যদি তুমি সিজদা দাও তখন তুমি আমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাও। আল্লাহু আকবার। একজন ফেরেশতা আল্লাহর হুকুম মানার জন্য কত পাগল, অথচ ফেরেশতাদের চেয়ে আল্লাহ তোমাকে আমাকে সম্মানিত করে বানাইছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে বনি আদম আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সম্মানিত করে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের চেয়ে সম্মানিত করে বানায় নাই। দুনিয়ার কোন মাখলুককে আমার আল্লাহ আমাদের চেয়ে সম্মানিত করে বানায় নাই। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে আমাদেরকে সম্মানিত করে বানাইছে। আল্লাহ তাআলা যখন আমাদেরকে বানাতে চাইলেন আল্লাহ জানায় দেয় ফেরেশতা আমি দুনিয়ার জমিনে বনি আদম বানাইতে চাই। আল্লাহু আকবার। আলমে আরওয়াহ তথা রূহের জগৎ, ওই জগতের মাঝে আমার আল্লাহ সমস্ত রূহ থেকে জবানবন্দি নিলেন। হে আলমে আরওয়াহ বলে দাও তোমাদের রব কে, তোমাদের মালিক কে, তোমাদের লালনকারী কে, তোমাদের পালনকারী কে। সব রূহগুলো একত্রে সেই দিন বলেছিল আল্লাহ একমাত্র আপনি আমাদের পালনকারী, একমাত্র আপনি আমাদের লালনকারী, একমাত্র আপনি আমাদের মালিক, ঠিক কিনা জোরে বলেন। আজকে যেই ফেরাউন দুনিয়ার জমিনে খোদা দাবি করেছে সেই ফেরাউনও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব, ঠিক কিনা জোরে বলেন। যেই সাদ্দাত আবু জাহিল্লা নমরুদের গোষ্ঠী দুনিয়ার জমিনে আমার আল্লাহকে মানে না, তারাও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব, ঠিক কিনা জোরে বলে। আজকে যেই সমস্ত কুলাঙ্গারের দল আমার আল্লাহকে মানো না তারাও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা আলমে আরওয়াহ থেকে যখন জবানবন্দি নিলেন এবার ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা আমি আমার বান্দাদের রূহের থেকে জবানবন্দি নিয়েছি, এবার আমি তাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে পাঠাইতে চাই। আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়া বলে দয়ার মালিক আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আপনি তাকায় দেখেন গো মালিক আমাদের মধ্য থেকে এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত আপনার রুকুতে পড়ে আছে গো আল্লাহ, আবার এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত আপনার কুদরতি কদমে সিজদায় পড়ে থাকবে গো আল্লাহ, আবার এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত কোদ বৈঠক করবে গো আল্লাহ, আবার এমন একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত আপনার হুকুমে দণ্ডায়মান থাকবে গো আল্লাহ। ও দয়ার মালিক আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, দুনিয়ার মধ্যে কেন আপনি বনি আদম বানাইবেন, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা জানায় দেয় ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলেন না আল্লাহু আকবার। ও আমার ফেরেশতাদের দল
দুনিয়ার মধ্যে আমার গোলামের দল হাজারো অন্যায় করবে, হাজারো পাপ করবে, হাজারো নাফরমানি করবে, এরপরেও যখন আমি আল্লাহকে ভুলবে না, গভীর রাত পর্যন্ত ওই মাহফিলের প্যান্ডেলের বসে বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, আর আমি আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে চোখের পানি ঝরাইবে। ও আমার ফেরেশতারা রে, তোমরা তো বলেছো আমার বান্দারা গুনাহ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার বান্দারা গভীর রাত পর্যন্ত আলোচনা শোনার পর যখন দুইটা চোখের পানি ঝরাইবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানায় দেয়, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। হে গোলাম, হাজার অন্যায় করার পরেও, হাজার অপরাধ করার পরেও আমি আল্লাহর দরবারে যদি তুমি কাঁদতে পারো, আমি আল্লাহর দরবারে যদি দুইটা চোখের পানি ঝরাইতে পারো, আমি ঘোষণা করে দিলাম রে গোলাম, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম, বুখারীর রিওয়ায়াতে হাদিসটি এসেছে 3481 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানিহি ইদা আনা মুতু ফাআহরিকুনি সুম্মা তাহানুনি সুম্মা দাররুনি ফির রিহ ফাওয়াল্লাহি লাইন কদারা আলাইয়া রাব্বি لا يعذبنه عذابا ما عذبه أحدا। বনি ইসরাইলের আল্লাহর গোলাম সারা জীবন গুনাহ করেছে, নিজের জীবনটাকে গুনার মধ্যে কাটাইছে, জীবনে কোনোদিন নেক আমল করে নাই। কিন্তু আল্লাহর গোলাম যখন অন্তিম মুহূর্ত চলে আসছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে, আল্লাহর গোলামের মধ্যে যখন পরপারে পারি জমানের নিদর্শন চলে আসছে, আল্লাহর বান্দার চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, মনে মনে ভাবতেছে গো মালিক, বোধহয় দুনিয়ায় থাকার সময় নাই, আমার বোধহয় পরকারে পারি জমানের সময় হয়ে গেছে। মনের মধ্যে বড় টেনশন। আল্লাহর গোলাম সন্তানদেরকে ডাক দিয়েছে, আদরের সন্তান, তোমরা আমার সামনে হাজির হয়ে যাও, আমার সামনে আসো রে আদরের সন্তান, আমি শেষ মুহূর্তে তোমাদের কাছে একটা ওসিয়ত করে যেতে চাই। সন্তান হাজির হয়ে গেছে, গো বাবা, এমন কি ওসিয়ত করবেন গো বাবা? বলে বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি যখন মারা যাইব, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার লাশটাকে তোমরা পুরায় ছাই করে ফেলবা, আমার হাড্ডি মাংসগুলো সব ছাই করে একাকার করে ফেলবা। এরে আল্লাহর গোলাম, বানানো কোনো কথা বলি না, বুখারীর হাদিস বলছি, দিলের কানটা লাগায়া শোনো আর মনটাকে নরম করিয়া দাও, আর আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ঝরাও। হতে পারে আজকের 2 ফোঁটার চোখের পানি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সন্তানরা ডাক দিয়া বলে, গো বাবা,
আপনার মনে এমন কি ব্যথা, কি ব্যথার কারণে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন গো বাবা? ও বাবা, আপনার মনে এমন কি কষ্ট আছে গো বাবা? বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, আমার মনে কোনো কষ্ট নাই রে সন্তান, কিন্তু আমার মনে বড় ভয়, আমার মনের মাঝে বড় ভয়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্যের মাঝে 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 বসে যাবে, আমি আমার এই গুনার চেহারা নিয়ে কিভাবে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? আমার মনে বড় ভয় হয়, আমি আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি যদি এই গুনার চেহারা নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়ায়া যাই, আমার আল্লাহ হয়তো আমাকে এমন শাস্তি দিবেন যেই শাস্তি দুনিয়ার জমিনে আর কাউকে আমার আল্লাহ দেবে না। এর সন্তান, আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা, ছাই করে ফেলবা, এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে নিক্ষেপ করে দিবা। এর মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেল, এবার সন্তানরা বান্দার লাশটাকে পোড়ায় ছাই করে ফেলেছে, হাড্ডি মাংসগুলো সব একাকার করে ফেলেছে। এরপরে প্রবল বাতাসে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শুনেন কে? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানেন কে? ঘোর অন্ধকারের মধ্যেও কোনো প্রাণী যদি থাকে তাকেও খাওয়ায় কে? আমার আল্লাহর নামটা একটু মধু দিয়ে ডাক দেও না, আল্লাহ। আরো জোরে বলো না আল্লাহ। আর একটু মায়া লাগায় বলো না আল্লাহ। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরের দিকে রওনা হয়ে গেছে, স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে যখন সিনাই মরুভূমির মধ্যে পৌঁছলো, স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, হঠাৎ প্রসব বেদনা চলে আসছে। পয়গম্বর মুসা বড় পেরেশান হয়ে গেছে, দিক হারিয়ে ফেলেছে, কোনো রাস্তা পায় না, কোনো উপায় নাই। মরুভূমির মাঝে কোনো উপায় নাই, কোথায় যাবে কোনো উপায় পায় না। নিরুপায় হয়ে ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, কোনো কুল কিনারা পায় না। হঠাৎ তাকায় দেখে ওই দূর থেকে একটা আগুন দেখা যায়। বলেন আল্লাহু আকবার। চলবে না বন্ধ করে দেব? চলবে না বন্ধ করে দেব? মোনাজাত দিয়ে দেই, আমিও তো অনেক দূর থেকে আসছি। মোনাজাত দিয়ে দেই, তাহলে উঠাউঠি করবেন না। উঠাউঠি করলে আমি মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। উঠাউঠি করবেন? উঠাউঠি করবেন। যতটুকু বলবো, আগেই বলেছি আমি কোনো কিস্সা কাহিনীর মানুষও না, আমি এগুলি জানিও না, বলতেও পারি না। আমি যতটুকু বলবো কোরআন হাদিস থেকে আপনাদের সামনে অন্তরটাকে নরম করার জন্য চেষ্টা করব। হতে পারে আজকের এই ভাঙা হৃদয় নিয়ে রবের কাছে যদি দুইটা চোখের পানি ঝরাইতে পারি, আপনাদের কারণে, আপনাদের মাধ্যমে হতে পারে আল্লাহ আমি গুনাহগারকেও মাফ করে দিবেন, বলি আমিন। তো আমরা উঠাউঠি করবো না তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বসে থাকবো তো ইনশাআল্লাহ? তো এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায়, বামে তাকায়, কোনো উপায় পায় না, কোথায় যাবে। হঠাৎ করে দেখে দূরে একটা আগুন দেখা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন আগুনটা আনার জন্য যাবেন। স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি আমার, তুমি এখানে বসো। ফালাম্মা রাআহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া।
ও বিবি আমার, তুমি একটু এখানে বসো, আমি ওই যে আগুন দেখতেছি, আগুন দেখা যায়, আমি ওইখানে চলে যাই, একটু আগুন নিয়ে আসবো। আগুন আনলে হয়তো আমাদের শীতের কারণে শীতটাকে নিবারণ করা যাবে। আবার এমনও হতে পারে গো বিবি, ওই আগুনের নিকটে যদি কোনো মানুষ পেয়ে যায়, তার কাছে জিজ্ঞেস করে আমাদের পথের সন্ধান পেয়ে যাব। ও বিবি আমার, একটু সময় বসো। বিবি বসছে, পয়গম্বর মুসা চলে যাইতেছে, যত সামনে যায় দেখে আগুন তত দূরে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আর বান্দার প্রেমের খেলা। কিসের খেলা? আল্লাহ আর বান্দার মধ্যে প্রেমের খেলা। এই খেলা তো এমনি এমনি পাওয়া যাবে না। এই খেলা পেতে হলে ওলামায়ে কেরামের সান্নিধ্যে চলে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আলেমদের সাথে সংস্পর্শ দিতে হবে, ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে, ওলামায়ে কেরামকে মোহাব্বত করতে হবে, ওলামায়ে কেরামের রঙে রঙিন হতে হবে। তাহলেই এই সোহবত, তাহলেই এই দৃশ্য পাওয়া যাবে, ঠিক কিনা? জোরে বলেন। ওলামায়ে কেরামের সঙ্গী যদি হতে চাও, ওলামায়ে কেরামের সঙ্গী যদি তুমি হতে পারো রে গোলাম, আল্লাহর রঙে যদি রঙিন হতে পারো, তাহলে মনে রাখবা তোমার দুনিয়া আখেরাত উভয় জাহান খুলে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে কামারের কাছে গেলে কামার হওয়া যায়, চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক হওয়া যায়, রাজমিস্ত্রির সাথে থাকলে রাজমিস্ত্রি হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সামনে বসলেও আল্লাহ ওয়ালা হওয়া যায়, ঠিক কিনা? জোরে বলেন। গেলে খুশবু এদর হাম্মামে রুজি, রসি দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতাম কে মিশকে ইয়া আবিরি কে আজবুয়ে দিলাগিজে তুমস্তাম বগুফতামান গেলে রাচি জেবুদম ওয়ালেকিন মুদ্দতে বাগিল নশুস্তম জামালে হাম নশীদর মন আসুর কা ওগর নামন হুমা খাকম কে হস্তম। একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। আল্লাহু আকবার। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দেয়, ও সব কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। আল্লাহু আকবার। আল্লামা শাইখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কবি গুলিস্তা কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা এনেছেন বুঝানোর জন্য। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লামা শাইখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, জগৎবাসী শুনে নাও। আমি একদিন হাম্মামখানার মধ্যে ঢুকলাম, গোসলখানায় ঢুকলাম। ওই গোসলখানায় ঢুকার পর দেখি গোসলখানার মধ্যে মিশকের ঘ্রাণ, আম্বরের ঘ্রাণ, আতরের ঘ্রাণ। আল্লাহু আকবার। আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, কিন্তু কোথাও তো কোনো মিশক দেখি না, আম্বর দেখি না, আতরটাও দেখি না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কোথা থেকে এমন ঘ্রাণ। হঠাৎ তাকায় দেখলাম গোসলখানার এক কিনারার মধ্যে একটা মাটির চাকা দেখা যায়। আমি ওই মাটির চাকাটা হাতে নিলাম, দেখি ওই মাটির চাকার মধ্যে ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। মাটিকে প্রশ্ন করলাম, এ মাটি তোর মাঝে এত কেন ঘ্রাণ? গেলে খুশবু এ দর হাম্মামে রুজি, রসি দস্তে মাহবুবে বদস্তাম। মাটিকে প্রশ্ন করলো, রে মাটি, এ
মাটি তোর মাঝে এত কেন ঘ্রাণ? তুই কি মিশকো নাকি আম্বর নাকি আতর দা? এমন ঘ্রাণ কেন তোর মাঝে? তুই কোথায় ঘ্রাণ পাইলি? মাটির চাকা জবাব দেয়, হে শাইখ সাদি, আমি কোনো মিশকো নয়, কোনো আম্বর নয়, কোনো আতর দাও নয়। এ মাটি তাহলে তোর মাঝে এত কেন ঘ্রাণ? ও শাইখ সাদি শুনে না, আমি মাটি একটা ফুলের গাছের গোড়ায় ছিলাম। ওই ফুলের গাছের গোড়ায় থাকার কারণে আমি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ চলে আসছে। আল্লাহু আকবার। আল্লামা শাইখ সাদি বুঝায় দেন, জগৎবাসী শুনে নাও, একটা মাটির চাকা যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ তার মধ্যে চলে আসতে পারে। একটা ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে যদি একটা মানুষ ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারের পিছনে ঘুরতে ঘুরতে যদি ইঞ্জিনিয়ার হতে পারে, রে গোলাম তোমরাও যদি ওলামায়ে কেরামের পিছনে থাকতে পারো, যদি ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে পারো, রে গোলাম যদি ওলামায়ে কেরামের সঙ্গে সময় দাও, এ গোলাম শুনিয়া নাও, তুমিও ওলামায়ে কেরামের রঙে রঙিন হইবা। আল্লাহু আকবার। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, যারা ওলামায়ে কেরামের সামনে বসা আছেন, লস হয়েছে না লাভ হয়েছে? ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে আছে? এর আগে আবার কিন্তু বলছিলাম বনি ইসরাইলের আল্লাহর গোলামের ঘটনা, মনে আসেনি? আমি আবার ফিরে যাচ্ছি সেখানে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনটাকে দেখলেন সামনের দিকে যায়, আগুনটাও পিছনের দিকে যায়, কিন্তু যেতে যেতে এক পর্যায়ে গিয়ে দেখলেন আগুনটা একটা পাহাড়ের উপরে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের চূড়ায় প্রবেশ করবে, আর তাকায় দেখে ওই পাহাড়ের দক্ষিণ কিনারায় তিনটা গাছ দেখা যায়, যেই তিনটা গাছ এক সারিতে দাঁড়ানো। আল্লাহু আকবার। তিনটা গাছ দেখা যায়, ওই তিনটা গাছের মাঝখানে যেই গাছটা আছে, ওই গাছটার মধ্যে দাউ 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 করে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা দেখতেছে মাঝখানের গাছটা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা যখন একটা গাছে বা কিছুর মাঝে আগুন জ্বালায় দেই, তখন ওই গাছ বা ওই জিনিসটা আরো সতেজ হয়, তাই না? জোরে বলেন, এটা আরো সতেজ হয় নাকি জ্বলে ছাই হয়ে যায়, আঙ্গার হয়ে যায়, কয়লা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই গাছের দৃশ্যটা ভিন্ন। পয়গম্বর মুসা নবী তাকায় দেখতেছে গাছের মাঝে যত আগুন জ্বলতেছে, গাছ তত সজীবতা বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। এ কেমন আগুন, কেমন দৃশ্য! পয়গম্বর মুসা নবী আশ্চর্য হইতেছে। পাহাড়ের চূড়ায় উঠছে, পাহাড়ে প্রবেশ করবে, আল্লাহ তাআলা অমনি করে ডাক দিছে। আল্লাহু আকবার। ওয়াহাল আতাকা হাদিসু মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর মুসা তুমি পাহাড়ের চূড়ায় আসছো, ভালো কথা। এই পাহাড়টা কোনো সাধারণ পাহাড় নয়, সাধারণ পাহাড় নয়। ফাখলানা আলাইক, এ পয়গম্বর মুসা তোমার জুতা দুইটা খুলে তারপরে প্রবেশ করো। আল্লাহু আকবার। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা হলো তুয়া নামক পবিত্র পাহাড়, সাধারণ কোনো পাহাড় নয়। আর তুমি যেই গাছের আগুন দেখতেছো রে পয়গম্বর মুসা, এইটা দুনিয়াবি কোনো আগুন নয়, আগুন নয়। এই গাছটার মধ্যে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তোমার সাথে দিদার দেব। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা এবার চলে গেছে সামনে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এ মুসা আসো, আসো, সামনে আসো, আমি তোমাকে আমার রিসালাতের জন্য নির্বাচন করেছি। আল্লাহু আকবার। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা রিসালাত দিয়ে দিয়েছে। আনন্দের সাথে পয়গম্বর মুসা নবী কিতাব পেয়ে আনন্দের সাথে চলে আসছে। পয়গম্বর মুসা নবী আনন্দের সাথে চলে আসছে।
কিন্তু মনটার মাঝে বড় টেনশন, কারণ স্ত্রী অন্তঃসত্ত্বা প্রসব বেদনা উঠে গেছে কিন্তু কোনো আসবাব নাই। স্ত্রীর কাছে আসার পর বড় প্রেশানি করতেছে। আল্লাহ জানায় দেয় পয়গম্বর মূসা, তোমার হাতের লাঠি দ্বারা ওই যে একটা পাথর দেখা যায় ওইটার মাঝে একটা বাড়ি লাগাই দাও। পয়গম্বর মূসা বলতেছে আল্লাহ বাড়ি দিলে কি হবে, দেও না। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটা বাড়ি দিছে, দেওয়ার পরে পাথরটা ভেঙে দুইটা টুকরো হয়ে গেছে, ভিতর থেকে আবার একটা নতুন পাথর বের হয়ে আসছে। আল্লাহ বলে মূসা দ্বিতীয় পাথরটা একটা বাড়ি দাও। এবার দ্বিতীয় পাথরের মধ্যেও বাড়ি দিছে, তো দ্বিতীয়টায় বাড়ি দেওয়ার পরে ভিতর থেকে ভেঙে আরেকটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ বলতেছে পয়গম্বর মূসা দাও, এবার তৃতীয় পাথরের মধ্যে বাড়ি লাগায় দাও। পয়গম্বর মূসা নবী এবার তৃতীয় পাথরের মধ্যে বাড়ি লাগায় দিছে। আল্লাহু আকবার। পাথরটা ভেঙে চৌচির হয়ে গেছে, কিন্তু আজীব এক দৃশ্য সামনে চলে আসছে। পয়গম্বর মূসা তাকায় দেখতেছি ওই তৃতীয় পাথরটার মধ্য থেকে একটা কীট, একটা পোকা বের হয়ে আসছে, যেই পোকার মুখের মাঝে একটা খাবার বিদ্যমান আছে। আল্লাহু আকবার। তিন পাথরের মধ্যে পোকার মুখের মাঝে খাবার পৌঁছাই দিল কে? পয়গম্বর মূসা আর পোকার মাঝখানে যে আবরণ ছিল, পর্দা ছিল, পর্দা উঠে গেছে। পোকার জবান আমার আল্লাহ খুলে দিছে। পোকা ডাক দিয়া বলতেছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসানি। আমি আমার এমন আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ তিন পাথরের মধ্যে থাকার পরেও আমাকে ভুলে নাই। তিন পাথরের মধ্যে থাকার পরেও আমি একটা ক্ষুদ্র কীটকে আমার আল্লাহ ভুলে নাই। ওয়ারযুকুনি, আমার আল্লাহ আমার মুখে খাবার পৌঁছে দিয়েছে। ওয়ারিফু মাকানি, সব সময় আমি পোকার খোঁজ খবর আমার আল্লাহ নিয়েছে। ওয়ালা ইয়ানসানি, দুনিয়ার মধ্যে আমার আল্লাহর কোটি 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 মাখলুক থাকার পরেও আমি ছোট একটা মাখলুককে আমার আল্লাহ ভুলে নাই। এরে মুমিন মুসলমান ঈমান ওয়ালা আল্লাহর গোলাম, আমি প্রশ্ন রেখেছিলাম আমার ওই আল্লাহ এখনো দেখে না? দেখে না? আমার ওই আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। আল্লাহর গোলাম আল্লাহর ভয়ে কি দৃশ্যটা করেছে, আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। আমার আল্লাহ বান্দার দিকে তাকায় তাকায় মুস্কি হাসতেছে। হে গোলাম, তুই কত ভয় না আমাকে করছিস রে গোলাম। হে গোলাম, ফেরেশতারা তো আমাকে বানাইতে নিষেধ করেছিল তোদেরকে, আমি আল্লাহ তো এই জন্যই বানাইছি। তুই হাজারো গুনাহ করার পরে আমি আল্লাহর ভয় যখন তোর অন্তরে ঢুকায়া আমি আল্লাহর দরবারে যখন দুইটা চোখের পানি ঝরাইবি, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় তাকায় দেখতেছে রে গোলাম। ফাআমারা আল্লাহুল আরদা ফাকালা ইজমাই মা ফীকি মিনহু। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলল, রে জমিন, আমার এই গোলামের যে ছাইগুলো তোর মাঝে আছে, আমার এই বান্দার যত ছাই তোর মাঝে আছে, আমার বান্দার সব ছাইগুলোকে একত্রিত করে দে। এবার জমিন বান্দার সব ছাইগুলোকে একত্রিত করে দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহর সামনে আবার তুই জীবিত হইয়া দাঁড়াইয়া যা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রে গোলাম, তুই আবার আমি আল্লাহর সামনে জীবিত হইয়া দাঁড়াইয়া যা। বান্দারে এবার আমার আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, বান্দা জীবিত হয়ে গেছে, থর থর
থর থর থর থর করে বান্দা কাঁপতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, কেন তুমি কাঁপতেছো? কেন তুমি কাঁদতেছো? কেন তুমি তোমার চোখের পানি ঝরাইতেছো? রে গোলাম, গোলাম জানায় দে মালিক, আর তো কোনো কারণ নাই, আর তো কোনো কারণ নাই। আমি তো বড় গুনাহগার গো দয়ার মালিক। আমি তোমার সামনে কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবো? আমার গুনার চেহারাটা নিয়ে কিভাবে তোমার সামনে হাজিরা দেব গো দয়ার মালিক? এই জন্য আমি কাঁদতেছি গো আল্লাহ। আল্লাহ জানায় দে গোলাম, তুই কেন তোকে পুরাণের সিদ্ধান্ত নিয়েছিলি? জানায় দে দয়ার মালিক, আমি পুরাণের সিদ্ধান্ত কেন নিয়েছি শুনে নাও। আমি কিয়ামতের ময়দানে কিভাবে তোমার সামনে দাঁড়াবো? তুমি যদি আমাকে ডাক দিয়া বলো, রে গোলাম, দুনিয়ায় আমি আল্লাহ হাজার নিয়ামত তোকে দান করেছি, আমার দেওয়া নিয়ামত ভোগ করেছ রে গোলাম। আমার দেওয়া আলো বাতাস গ্রহণ করলি, সূর্যের আলো গ্রহণ করলি, আমার দেওয়া সমুদ্র থেকে মাছ ধরিয়া ধরিয়া খাইছো, আমার দেওয়া গাছের হাজার রকমের ফল খাইলি, আমার দেওয়া গাভীর থেকে দুধ দহন করে করে খাইলি, আমার দেওয়া হাজারো নিয়ামত তুই ভক্ষণ করলি রে গোলাম। এরপরেও কেন আমি আল্লাহর হুকুম মানো নাই? কেন গুনার মধ্যে জীবনটাকে কাটাইলি রে গোলাম? আমি কিভাবে তোমার সামনে দাঁড়াইব গো আল্লাহ? আমি কি নিয়ে তোমার সামনে দাঁড়াইব? এই ভয়ে আমি নিজেকে পুরাণের সিদ্ধান্ত নিয়েছি গো আল্লাহ। আল্লাহ তাআলা জানায় দে রে গোলাম, আমি তো বড় আদর করে তোরে বানাইছি। হে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি বড় আদর করে তোরে বানাইছি রে গোলাম। আমি তোরে যত আদর করে বানাইছি, আমার ফেরেশতাকেও আমি এত আদর করে বানাই নাই। আমি পৃথিবীর কোনো মাখলুক এত আদর করে বানাই নাই। আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি পৃথিবীর কোনো সৃষ্টিকে এত আদর করে সৃষ্টি করি নাই। হে গোলাম, আমি এত আদর করে তোকে বানাইছি, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, তুই যখন তোর দুইটা চোখের পানি জড়াইছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যাদের মনটা নরম হয় নাই, মনটাকে নরম করিয়া দাও, আর আমার আল্লাহর দরবারে কান্দো, দুইটা চোখের পানি ফেলে দাও, আর আল্লাহর দরবারে কান্দো, কান্দো আর মাপ চাও, ডাক দিয়ে বলো, মালিক, জীবনে কত গুনাহ করলাম গো আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার বাবা জানতো, আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমাকে কোনোদিন বন্ধু বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী হিসেবে পরিচয় দিত না গো আল্লাহ। আল্লাহর কাছে কান্দো আর ডাক দিয়া বলো, মালিক, দয়া করে আমাদেরকে মাফ করিয়া দাও। এর চোখের পানি এমন দামি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বিচার কার্যে বসে যাবে, আমার আল্লাহ কেমন হালাতে উঠাইবে গোলাম জানুনি। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা। ওই কিয়ামতের ভয়ময় ভয়ঙ্কর ময়দানে আমার আল্লাহ পাপাচার বান্দাগুলির চেহারা
কালো করে উঠাইবেন, পাপাচার বান্দাগুলির চোখগুলোকে আমার আল্লাহ নীলাকার করে উঠাইবেন, যাতে করে অন্য মানুষরা দেখতে পারে, দেখলেই বুঝতে পারে যে এই বান্দাটা আল্লাহর পাপাচার। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার কার্যে বসার পর আমার আল্লাহ সূর্যকে নির্দেশ দিব, রে সূর্য তুই জমিনবাসীর আধা হাত বা এক হাত উপরে উঠে যা। আর এক হাদিসের মধ্যে এসেছে 1 মাইল, আল্লাহ বলবেন 1 মাইল উপরে উঠে যা। সূর্যটা জমিনবাসীর 1 মাইল উপরে উঠে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে সূর্য তোর 12টা মুখ জমিনবাসীর উপরে ছেড়ে দে, এরপরে তোর যত তাপ আছে সব তাপগুলি জমিনের উপরে ছেড়ে দে। এর মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে যেই সূর্যটা তুমি দেখতে পাও দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে, একটা মুখ দিয়ে জমিনের মধ্যে তাপ দেয়, তাপ দেয়। এর মধ্যে যখন গরমের সেলসিয়াস একটু বেড়ে যায়, তুমি সহ্য করতে পারো না। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিবে, রে সূর্য তোর 12টা মুখ জমিনের উপরে ঢেলে দে। এই সূর্য তোর মাঝে যত চাপ আছে সব জমিনবাসীর উপরে ছেড়ে দে, কারণ জমিনবাসী হলো বড় নাফরমান, নাফরমান। আমি আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহর দেওয়া হুকুম মানে নাই। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার সূর্য জমিনবাসীর উপরে তাপ দিতে শুরু করবে। তাপের হালাতটা কেমন হবে জানো? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, তিরমিজি শরীফের 2576 নম্বর হাদিস। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাতাসাহারুহুমুশ শামসু, ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপে তোমার আমার মাথার মগজটাকে গলায় দিবে, গলায় দিবে। হেরে গোলাম কেমনে সহ্য করবি ওই আযাব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে সূর্য জমিনবাসীর উপরে তোর যত তাপ আছে সব তাপগুলি ছেড়ে দে। জমিনবাসীর উপরে ছেড়ে দিবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, বাতের মারের মতো বেয়ে 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 পড়তে থাকবে। সূর্যের তাপে জমিনটা তামার মতো হয়ে যাবে। এই জমিনটা পুরে 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 তামার কালার হয়ে যাবে। একদিকে জমিনের তাপ, আর একদিকে আমার আল্লাহ সূর্যকে লাগাই দিবেন সূর্যের তাপ। এবার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, কোনো উপায় থাকবে না রে গোলাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, ওই কিয়ামতের দৃষ্টান্তটা কেমন হবে মুমিন জানেন? মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীজিকে জিজ্ঞেস করলেন, ও মায়ার নবী, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে সকলে উলঙ্গ উঠবে, আমি জানতে চাই আমি আয়েশাও কি উলঙ্গ উঠবনি? মায়ার নবী জানায় দেয়, রে আয়েশা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ উঠবে। ও মায়ার নবী, আমার কি লজ্জা হবে না? মায়ার নবী জানায় দেয়, রে আয়েশা, কিয়ামতের দৃষ্টান্তটা কেমন হবে জানোনি? ওই ময়দানটা কেমন ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর ময়দানে কোনো মানুষ কারো দিকে তাকানোর সাহস পাবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো
সব চোখগুলো দিয়ে ফেল ফেল করে আকাশের দিকে তাকায় থাকবে আর মনে মনে ভাবতে থাকবে আজকে আমার আমল নামার হালাতটা জানি কেমন হয়, আজকে আমার জানি কি উপায় হয়, আজকে আমার আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসে আমার তো জানা নাই। মানুষগুলো সব তাকায় থাকবে তাকায় থাকবে। আল্লাহর নবী জানায় দেয় রে আয়েশা, কোন মানুষ কারো দিকে তাকানোর সাহস পাবে না। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সূর্যের তাপে যখন মাথার মগজগুলো গলে 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 পড়তে থাকবে, এবার বান্দারা নাফরমান বান্দাগুলি পানির পিপাসায় কাতর হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ডাক দিয়া বলবে গো দয়ার মালিক, একটু পানি দেওয়ার বাঁচতে পারি না, কলিজাটা ফেটে যায়, আর সহ্য করতে পারি না গো আল্লাহ, একটু পানি দাও। আল্লাহ বলবে রে নাফরমান, দুনিয়ায় বহুত ঠান্ডা পানি আমি আল্লাহ তোকে খাওয়াইছি, আমার পানি খাইয়া আমি আমার পানি পান করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় কর নাই, আমি আল্লাহর কুদরতে কদমে সিজদা দেও নাই, আজকে আমি তোকে কোনো পানি পান করাবো না। এরে মুমিন ও ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ কালামে পাকের মধ্যে জানা দেয় ওয়া নাসুকুল মুজরিমিন ইলা জাহান্নামা ফিরদা, তাদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকায়া নেওয়া হবে। আবার কিছু দূর যাওয়ার পরে বলবে গো দয়ার মালিক, আর সহ্য করতে পারি না গো আল্লাহ, একটু পানি দাও, আর সহ্য করতে পারি না গো আল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলবে ফেরেশতা, আমার এগুলো তো হলো নাফরমান, আমার নাফরমানদেরকে আমি আল্লাহ কোনো স্বাভাবিক পানি দেব না, ঠান্ডা পানি দেব না। যারে ফেরেশতা চলিয়া যা, ওই জাহান্নাম থেকে ফুটন্ত পুষ খাওয়ায় দে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে কোন দুনিয়ার জন্য এত পাগল, কোন রং তামাশার জন্য এত পাগল? এরে যুবক, এরে আমার কলিজার টুকরা যুবক, তোর পাও দুইটা আগায়া দে, তোর পাওটা ধরে বলে যাই রে যুবক, ওই কিয়ামত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর। আজকে কোন দুনিয়ার পিছনে পড়লি রে যুবক? আজকে দুনিয়ায় চলার জন্য তোমার গাড়ির প্রয়োজন তুমি বুঝলা, আজকে দুনিয়ায় চলার জন্য তোমার নারীর প্রয়োজন তুমি বুঝলা, আজকে দুনিয়ায় চলার জন্য তোমার টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন তুমি বুঝলা, কিন্তু ওই কিয়ামতের ময়দানে, ওই ময়দানে তুমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করার দরকার, এটা কেন বুঝলা না রে যুবক? এরে যুবক, এখনো মনটাকে নরম করিয়া দাও, নরম করিয়া দাও। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে ফেরেশতা, যা যা যা, জাহান্নাম থেকে ফুটন্ত পুজ এনে আমার এই নাফরমানগুলিকে খাওয়াইয়া দে। নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে ফুটন্ত পুজ এনে খাওয়াই দে। ভাইরা আমার, এবার জাহান্নাম থেকে ফুটন্ত পুজ আনার পরে যখন বান্দাদেরকে খাওয়াই দিবে, বান্দারা এবার ফুটন্ত পুজগুলো গিলতে চাইবে। আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয় ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিহুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, ওই ফুটন্ত পুজগুলো যখন বান্দার মুখের মধ্যে ঢেলে দিবে, এমন ফুটন্ত গরম, ইয়াতাজাররুহু, বান্দা ঢক 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 করে গিলতে চাইবে, গিলতে পারবে না, কারণ গরমে মুখটা পুড়ে যাবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এরপরে যখন একটু পুষ সেখান থেকে গিলবে, সাথে সাথে ওই পুষটা ভিতরে যাওয়ার পর নারী বুড়িগুলি সব গলে 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 পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয় ওয়াসুকু মান হামিমান ফাকাত্তা মাআহুম। ওই কিয়ামতের ময়দানে যখন ফুটন্ত পুষগুলো খাওয়ায় দেওয়া হবে, নারী বুড়িগুলি সব গলে 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 পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয় ওই কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে আমার আল্লাহ আলকাতরার পোশাক পরায় দিবে, ফুটন্ত আলকাতরার পোশাক পরায় দিবে। ওই পোশাক শরীরে পরানোর সাথে সাথে চামড়াগুলো সব গলায় ফেলবে, চেহারাটাকে জলসায় দিবে। বান্দা নিরুপায় হয়ে বান্দা আল্লাহর কাছে চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। এরে মুমিন মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই করুণ হালাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে এনে বিচার কার্যের বাম পাশে রাখবেন। এরপরে বলবে, রে জাহান্নাম তুই এখানে বসে থাক, এখান থেকে তুই লড়বি না। আমি বিচার কার্য শেষ করার পরে নাফরমানগুলিকে তোর ভিতরে দিব। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয় ওয়াজি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, ইয়াউমা ইদিম বিজাহান্নাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জাহান্নামকে এনে বাম পাশে রাখবেন, এরপরে জাহান্নামকে রাখার পর ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা। ওই জাহান্নাম যখন দূর থেকে নাফরমানদেরকে দেখবে, জাহান্নাম যখন বান্দাদেরকে দেখবে, জাহান্নাম বান্দাদেরকে গ্রাস করার জন্য সামনের দিকে দৌড় শুরু করবে। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম থাম থাম থাম, কিন্তু জাহান্নাম থামে না, দৌড়ায়। জাহান্নাম দৌড়ায়, থামে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে ফেরেশতা আমার জাহান্নামকে ধরে রাখ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে মায়ার নবী জানায়া দেয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইউতি বিজাহান্নাম ইয়াউমা ইদিন লাহা ৭০,০০০ জিমাম। ওই জাহান্নামের গলার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ শিকল লাগায় দিবে। এরপরে এক একটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা রে, জাহান্নামকে ধরে রাখ। কিন্তু জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারে না, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায়। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা রে, তোমরা আমার জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নামের করুণ দৃশ্য দিকে আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, মালিক তোমার জাহান্নামকে ফিরাও ফিরাও। তোমার জাহান্নাম যদি আমার উম্মতদেরকে গ্রাস করে গো আল্লাহ, আমি কিন্তু তোমার দেওয়া জান্নাতে যাব না গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমার বন্ধু দুনিয়া আপনি কম কাঁদা কাঁদেন নাই, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে কাঁদাবো না গো বন্ধু। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু আপনার মাথা উঠান, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতা ওই যে তাকায় দেখো, আমার আরশের মধ্যে কুদরতি পেয়ালায় একটু পানি দেখা যায়, একটু পানি দেখা যায়। ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। এবার যখন ফেরেশতা পানিটুকু জাহান্নামের গায়ে ছিটাইয়া দিবে, রে গোলাম, এবার জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায়। এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, গো মালিক, এত ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ, যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলবে, মালিক এটা কি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, না রে ফেরেশতা না, এই ফেরেশতা এটা আমার জমজমের পানিও না,
এটা কোনো হাউজে কাউসারের পানিও না, এটা বেহায়াতের পানিও না। ওই যে চেয়ারম্যান বাজারে মাহফিল হয়েছিল রে ফেরেশতা, গভীর রাত পর্যন্ত আমার গোলামের দল আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া, কিয়ামতের ভয় অন্তরে ঢুকায়া আমি আল্লাহর দরবারে কাঁদছে কাঁদছে, আর দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আমি আল্লাহ আমার ওই বান্দার চোখের পানি জমা করে রেখেছি। এরে মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যার দিলটা নরম হয় নাই, একটু দিলটাকে নরম করিয়া দিলটাকে ভেঙে দিয়া আমার আল্লাহর দরবারে কান্দ, আর দুইটা চোখের পানি ছেড়ে দাও, আর দাগ দাগ দিয়া বলো গো দয়ার মালিক, ও দয়ার মালিক, জীবনে বহুত গুনাহ করেছে গো আল্লাহ, আর গুনাহ করব না, আজকে থেকে তওবা করলাম গো আল্লাহ, আর করে দেব। বাকি যেই সময়টুকু আছে একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো? আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন বলি আমিন। তো এবার বনি ইসরাইলের আল্লাহর গোলাম আল্লাহর দরবারে যখন কাঁদতেছে, আল্লাহ একমাত্র আপনার ভয়ই তো আমি এটা করছি। এবার আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম আমি তো বড় আদর করে তোরে বানাইছি, হে গোলাম আমি তো বড় আদর করে মায়া করে তোরে বানাইছি। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, তুই যখন আমি আল্লাহর দরবারে তোর চোখের পানি ঝরাইছু, হে গোলাম যা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করা হয়, এমন বড় ফলের বাগান তৈরি করা হয়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বললে লাভ না লস? যারা বলে নাই তাদের লস। লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? বলবো তো ইনশাআল্লাহ। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, আমার আলোচনা আসছে কোত্থেকে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমি বলতেছিলাম এখান থেকে কিয়ামতের আলোচনা। কিয়ামতের আলোচনা করতে গিয়ে আমি সেখান থেকে বলেছিলাম কিয়ামত কবে হবে, কোন দিন হবে, কিয়ামত সিংহার মাধ্যমে হবে। এরপরে বলেছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে, ঠিক কিনা? কিয়ামত কখন হবে? মুসলিম শরীফের একটি হাদিস, বিশাল বড় হাদিস এনেছেন, যে হাদিসের মধ্যে মায়ার নবী জানায়া দেন, ইয়াখরুজুদ দাজ্জালু ফি উম্মতি ফায়ামকুসু 40 লা আদরি 40 ইয়াওমান আও 40 শাহরান আও 40 আমা। অল্পের মধ্যে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই হাদিসের মধ্যে মায়ার নবী জানায়া দেয় কিয়ামতের আগে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে 7 বছর থাকবে। এরপরে ফায়াবাহুল্লাহু ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসবেন। ফায়াতলুবু ফায়ুহলিকু, তিনি আয়েশা সব দাজ্জালকে খুঁজা খুঁজা সব হত্যা করে দেবেন। সুম্মা ইয়ামকুতুন নাস 7 সিনিন, এরপরে সব মানুষ 7 বছর থাকবে। বাইনা লাইসা বাইনা ইসনাইনি আদাওয়াতু, কারোর মধ্যে কোনো শত্রুতা থাকবে না, কারোর মধ্যে কোনো গুনাহ থাকবে না, সব ভালোভাবে চলতে থাকবে। সুম্মা ইউরসিলুল্লাহু রিহান বারিদাতাম মিন কিবালিশ শাম, এরপরে আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে একটা মৃদু বাতাস পাঠিয়ে দিবে। ওই বাতাসটা এসে প্রত্যেক মুমিন ঈমানওয়ালার বগল তলার মধ্যে লাগবে। লাগার সাথে সাথে ওই মুমিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ।
ফালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি আহাদুন ফি কলবি মিসকালু হাববাতিন আও ঈমান, যার মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, সেও এই বাতাসটা লাগার সাথে সাথে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যাবে ঈমানের সাথে। আল্লাহু আকবার। তো যখন সব ভালো মানুষগুলো চলে গেছে, এবার খারাপ মানুষগুলো থাকবে। এই খারাপ মানুষদের ব্যাপারে মায়ার নবী একটা হাদিস বলেছেন, বুখারীর মধ্যে 6506 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত। মায়ার নবী এই হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআ শামসু মিন মাগরিবিহা ফাইদা তালাআত ফারাআহান নাস আমানু আজমাউন। সব খারাপ মানুষগুলি থাকবে। তো খারাপ মানুষগুলি থাকার পরে হঠাৎ করে একদিন মানুষগুলি দেখবে সূর্যটা এখন আর পূর্ব দিকে নাই, পশ্চিম দিক থেকে উঠে গেছে। ফারাআহান নাস, মানুষগুলো সব যখন দেখবে, সাথে সাথে আজমাউন, আমানু আজমাউন, সকলে ঈমান আনার জন্য পাগল হয়ে যাবে। মায়ার নবী জানায় দেয়, ফাদালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। মনে কিছু করবেন না, আসলে আমি ছোট আলোচনা করতে পারি না, মাফ করে দিবেন। তারপর আমি মাঝখান থেকে ছেড়ে দেব যতটুকু সম্ভব, অল্প সময় ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যখন পশ্চিম দিক থেকে সূর্য আসবে, উঠবে, তখন মানুষগুলো ঈমান আনতে চাইবে। হাদালিকা হিনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা ওয়ালা তাকুমান্নাস সাআ। সবগুলো এবার ঈমান আনার জন্য দৌড়াইব, আর আল্লাহ তাআলা ওদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত করে দিবেন। ওয়াকাদ নাশারা রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি ওয়ালা তাকুমান্নাস সাআহ। আল্লাহু আকবার। দোকানদার কাপড় খুলতেছে, কাপড় বিক্রি করার জন্য কাপড় দোকানদার খুলতেছে, আর ক্রেতা ক্রয় করার জন্য কাপড় দেখতেছে। ওয়ালা তাকুমান্নাস সাআহ, ক্রেতা কাপড় ক্রয় করতে পারবে না, আর বিক্রেতা কাপড় বিক্রি করারও সময় পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়াকাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমুহু ওয়ালা তাকুমান্নাস সাআ। উটে থেকে দুধ দহন করবে, দুধটা বাসায় নিয়ে আর খেতে পারবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হে গোলাম, একবার মনটাকে ভাবো, চিন্তা করো, কোন দুনিয়ার জন্য এত পাগল, কোন দুনিয়ার পিছনে দৌড়াও। আজকে যদি আমার উপরে কিয়ামত হইয়া যায়, আমার ঈমানটা কোন দরজায় আছে একবার চিন্তা করে দেখো। মানুষ খাবারের জন্য লোকমা মুখে নিবে, খেতে পারবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই দৃশ্যগুলো চলতে থাকবে, আল্লাহ তাআলা অমনি করে ঘোষণা দিবেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন। এই আয়াতে বিশাল বড় একটা হাদিস এনেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা। আবু হুরায়রা থেকে যে হাদিসটি বর্ণিত, যে আল্লাহ তাআলা ইসরাফিলের মাধ্যমে 3টা ফুৎকার দিবেন। কয়টা? জোরে বলেন। আমার সাথে আছেন না আমাকে রেখে চলে গেছেন? অনেকের মনে মনে ভাবতেছে, হুজুর যা বলতেছে তো ঠিকই বলতেছে, আমরা আমাদের কাছে চলে যাই। কেউ কেউ আবার আরশের সাথে সংযোগ লাগায় মিলাইতেছে, হইতেছে কিনা। আরশের সাথে সম্পর্ক লাগায় মিলাইতেছে, হুজুরটা হয় কিনা। আছেন না এরকম কেউ? ঘুমের মাঝে আছেন? মুহতারাম হাজিরিন, যেটা বলতেছি, এই আয়াতের তাফসিরে বিশাল বড় একটা হাদিস এনেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা। ইয়ামুরুল্লাহু ইসরাফিলা বিন নাফখাতিল ফাজঈ। সর্বপ্রথম আল্লাহ তাআলা ভয় ভীতির একটা ফুৎকার দেওয়াইবেন। ইসরাফিলকে বলবেন, ইসরাফিল একটা ফুৎকার লাগায় দাও, এটা শুধু ভয়, কেউ মরবে না। ইসরাফিল আলাইহিস সালাম একটা ফুৎকার দিবেন, যে ফুৎকারের আওয়াজটা এমন বিকট হবে, এমন বিকট হবে, আসমান ভেঙে চৌচির হয়ে জমিনের উপরে পড়তে থাকবে।
ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদাস সামাউ শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আসমান ভেঙে 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 জমিনে পড়বে, সূর্য টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে যাবে, চন্দ্র নক্ষত্র রাজি সবগুলো ভেঙে চৌচির হয়ে জমিনে পড়ে যাবে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য, এই দৃশ্য দেখার পরে তো নাফরমানগুলো আর ঠিক থাকতে পারবে না, সবগুলো দৌড়ায় দৌড়ায়, সন্তান বাবার কাছে দৌড়ায়, বাবা সন্তানের কাছে দৌড়ায়, যায় আমার সন্তানদের কাছে একটু ওসিয়ত করে আসি, মনে হয় কিয়ামত চলে আসছে। সব মানুষগুলো যখন দৌড়ায়, কেউ কোথাও যেতে পারবে না। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান, সূরাত ইয়াসিনে আল্লাহ জানায় দেয় ফালা ইস্তাতিউনা তাওসিয়া ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তার পরিবারের কাছেও যেতে পারবে না, ওসিয়তও করতে পারবে না, সুযোগই পাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষ দিশেহারা হয়ে যাবে। কেমন দিশেহারা জানো? আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের শুরুতে জানায় দেয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর হালাতটা কেমন হবে জানোনি? মায়ার নবীকে আল্লাহ তাআলা জানায় দেয় কিয়ামতের ময়দানে আপনি দেখবেন মা তার সন্তানের কথা ভুলে যাবে, মা দুধ দানকারিনী সন্তানের কথা ভুলে যাবে, শুধু দৌড়ায়। গর্ভধারিণী মা ভয়ে গর্ভ প্রসব করে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, আপনি কিয়ামতের ময়দানে দেখলে মনে করবেন তারা পাগল। ওয়া মা হুম বিসুগারা, না না না, আসলে তারা কেউ পাগল নয়, পাগল নয়। আমি আল্লাহর আযাব ও গজবের ভয়ে তারা দৌড়াইতেছে, সব দৌড়াইতেছে। এবার আল্লাহ নির্দেশ দিবেন ও ইসরাফিল, আর সময় নাই, এবার দ্বিতীয় নম্বর সিগন্যালটা দিয়ে দাও। আল্লাহু আকবার। এখনো কিন্তু মানুষ মরে না, প্রথম সিগন্যালে মানুষ মরবে না, শুধু ভয়। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, তাম দুনিয়ার সব মানুষগুলি মারা যাবে। এবার আল্লাহ তাআলার কাছে চলে যাবে আজরাইল, ফাইদা কদ খামিদু ওয়া জাআ মালাকুল মাউত ইলাল জাব্বারি আযজা ওয়া জাল্লা ফায়াকুলু আই রাব্বি কদ মাতা আহলুস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শিতা। আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়া যা ছিল সব শেষ। ও ফেরেশতা আজরাইল, আর কে আছে? আল্লাহ আর কেউ তো নাই, একমাত্র আপনি আছেন, আমি আছি, আর কিছু ফেরেশতা আছে। আস্তে আস্তে সব মৃত্যুবরণ করবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াটাকে ভাঁজ করে পেঁচিয়ে রাখবেন। কাতাই সিজিল লিল কুতুবি কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফুৎকার দিবেন। এই তৃতীয় ফুৎকারের মাধ্যমে আবার কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যেই মাঠে আমাদের হিসাব নেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে যতটুকু বললাম কিয়ামতের সামান্য পরিচয়টা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি। ওই কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, ওইটাই হলো মেইন কিয়ামত। তৃতীয় সিগন্যালের পরে তখনই আমাদের হিসাব শুরু হবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিও একটা কদমও সামনে দিতে পারবে না। 5টা প্রশ্ন আল্লাহ করবে। তোমার জীবনটাকে, তোমার যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? তোমার হায়াতটা কোন কাজে ব্যয় করেছো? কোন পন্থায় তুমি টাকা পয়সা উপার্জন করেছো? কোন কাজে তুমি ব্যয় করেছো? তুমি যা জেনেছো তা অনুযায়ী কি আমল করেছো? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলোচনার শেষের দিকে আমি যুবক ভাইদেরকে বলতে চাই, এরে যুবক আল্লাহর গোলাম, একটা কথাই তোমাদেরকে বলতে চাই, এই যুবকের দামটা কিন্তু আমার আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবীজি যখন ইসলামের জন্য দাওয়াত দেয়, তখন সর্বপ্রথম এই কলিজার যুবকেরা ইসলামের ঝান্ডা তলে আগায় আসছে। ঠিক কিনা জোরে বলেন? সর্বপ্রথম যুবকরা আগায় আসছে। এই যুবকদেরকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। এজন্য মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই কিয়ামতের ময়দানে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহু আকবার। বুখারী শরীফের 60 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মায়ার নবী এই হাদিসের মধ্যে জানায় দেয় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবকরা তোমার যৌবনটাকে আমার আল্লাহর জন্য ব্যয় করতে পারবা, যেই যুবকরা হাজারো কটূক্তি শোনার পরেও দাঁড়িয়ে রাখতে পারবা, যেই যুবকরা হাজারো কটূক্তি শোনার পরেও নেক কাজ করতে পারবা। হে যুবক, কত যুবক তো এমন আছে যেই যুবকরা গানের আড্ডা তৈরি করার জন্য ব্যস্ত আছে না নাই, কিন্তু তাকায় দেখো এমন একদল কলিজার যুবক, হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন, তাকায় দেখো 25 জন যুবক আছে এই সংগঠনে। এই কলিজার যুবকরা কোনো অন্যায় কাজের মধ্যে যায় নাই, যাত্রা গানের মধ্যে যায় নাই, পালা গানের মধ্যে যায় নাই, অন ইসলামিক কোনো কনসার্টের মধ্যে যায় নাই। এদের মধ্যে আমার আল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসা ঢুকায়া এরা চাইছে একটা দিনী মাহফিল করার জন্য। আমার আল্লাহ জানায় দেয় গোলাম, তোমাদের মতো যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই সময় আমার আল্লাহ আরশের ছায়ার নিচে আশ্রয় করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবকদের কাছে আমি একটা আবদার করতে চাই রে যুবক, তোমরা যদি জাগতে পারো সমাজ জেগে যাবে, ঠিক কিনা জোরে বলো। তোমরা যদি হকের পক্ষে আগায় আসতে পারো তাহলে সমাজটা হকের পক্ষে আগায় আসবে, ঠিক কিনা জোরে বলো। তোমরা যদি আগায় আসতে পারো রে যুবক, টকবকে যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই যুবক মায়ের নবীর মাথা আনার জন্য যায়, ইসলামের ছায়াতলে আসার পরে ওই যুবক সবচেয়ে শক্তিশালী যুবক হিসেবে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। এ যুবক তাকে দেখো, আসহাবে কাহফের 7 জন যুবক ছিল মাত্র, দেশ ত্যাগ করেছে, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে, টাকা পয়সা ছেড়ে দিয়েছে, বাড়ি গাড়ি ছেড়ে দিয়েছে, ঈমানটাকে ছাড়ে নাই। আমার আল্লাহ দুনিয়া থেকেই তাদেরকে জান্নাতি বানায় বিদায় করে নিছে। আল্লাহু আকবার। এর যুবক, আজকে যারা এই ইন্তিজামের পিছনে খেটেছো, যারা এত সুন্দর আয়োজন করেছো, চিন্তার কোনো কারণ নাই। তোমাদেরকে একটা কথা বলে যাই, শুধু মাহফিল করলেই চলবে না, এগুলোর আমলও করতে হবে, ঠিক কিনা জোরে বলো। আলহামদুলিল্লাহ, আমার দিলটা সাক্ষী দেয়, এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত গ্রামের মধ্যে যেভাবে চাতক পাখির মতো তাকায় আছে, আমার দিল সাক্ষী দেয় হতে পারে কারো না কারো উসিলায় আজকের এই ইজতেমা, এই জলসা, এই মাহফিল আল্লাহ কবুল করে নেবেন, ঠিক কিনা জোরে বলেন। হে যুবক, শুধু মাহফিল করলে চলবে না রে যুবক, মুখে দাড়ি রাখার জন্য ওয়াদা করে নাও, আজ থেকে ওয়াদা করে নাও। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোর যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো, কি হিসাবে দিবা, ওয়াদা করে নাও যাদের মুখে দাড়ি নাই আজ থেকে দাড়ি রাখবা, ওয়াদা করে নাও যারা নামাজ পড়ো না আজ থেকে নামাজ পড়বা, ওয়াদা করে নাও যারা পর্দা করো না আজ থেকে পর্দা করবা, ওয়াদা করে নাও যারা হারাম পন্থায় উপার্জনের চেষ্টা করো আজ থেকে জীবন চলে যাবে কিন্তু হারামের ধারে কাছেও যাবে না। হে যুবক, আমার আল্লাহকে দুইটা হাত তুলে একটু সাক্ষী রেখে দেখায় দাও, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার যুবকের দল, বৃদ্ধ বাবাজিরাও হাত তুলেছে গো মালিক,
সকলকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, যারা দাড়ি রাখে নাই তুমি দাড়ি রাখার তৌফিক দাও, যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিক দাও, যারা এখনো দিনের পথে পরিপূর্ণ আসতে পারে নাই আয় আল্লাহ সকলকে দিনের পথে আসার তৌফিক দান করে দাও, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই ওয়াদাগুলো কবুল করে নিক, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ রব্বুল আলামিন, তাকায় দেখো গো মালিক, রাত 12টা বেজে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয়ে যায় পৃথিবীর দরওয়াজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয়ে যায় তোমার দরওয়াজা খুলে বান্দার দিকে তুমি ডাকতে থাকো। আয় আল্লাহ, এই গভীর মধ্যরাতে গো মালিক, তাকায় দেখো তোমার কিছু গুনাহগার বান্দা সাথে নিয়ে তোমার দরবারে দুইটা খালি হাত উঠায় দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, একবার তাকায় দেখো তোমার কত আল্লাহ তোমার বান্দারা এখানে চোখের পানি ঝরাইছে, তোমার কত যুবকের দল চোখের পানি ঝরায় কাঁদছে, কত দাড়ি পাকা মানুষ তোমার গোলামেরা তোমার দরবারে কাঁদছে। আয় আল্লাহ, দয়া করে তুমি আমাদের হাতগুলি কবুল করে নাও, দয়ার মালিক। আয় আল্লাহ, যতটুকু আলোচনা হয়েছে গো আল্লাহ, ওলামায়ে কেরামরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, আমি অন্যখান্দা গুনাহগার মানুষ ভাঙা চোরা কয়েকটা কথা বললাম গো আল্লাহ। আয় আল্লাহ, হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ, আমার কাছে তো কিছু নাই। আয় আল্লাহ, কথাগুলি তুমি হেদায়েতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ, গভীর রাত কত মা বোন জানি পর্দার আড়ালে তোমার দরবারে কান্দে। আয় আল্লাহ, সময় স্বল্পতার কারণে মা বোনদের জন্য কিছু বলতে পারি না। আয় আল্লাহ, আমার মা বোনগুলিকে তুমি রাবেয়া বস্তির মতো বানায় দাও, দয়ার মালিক। মা বোনদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাকায় দেখো তোমার বান্দাদের চোখের পানি, বৃদ্ধ বাবাজি তাদের চোখের কোঠায় পানি, কত আমার কলিজার যুবকের চোখের কোনায় পানি, তুমি কেমনে সহ্য করবো গো মালিক? তোমার বান্দাগুলো দুনিয়ার কিছু হারায় নাই, মা হারায়া কান্দে না, বাবা হারায়া কান্দে না, সন্তান হারায়া কান্দে না গো আল্লাহ, তোমার ভয়ে কান্দে কান্দে, কিয়ামতের ভয় অন্তরে ঢুকায় তোমার দরবারে কান্দে। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জান্নাতের বাগান থেকে তুমি বেগুনা না বানায় কাউকে উঠায়া দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেককে তুমি বেগুনা মাসুম বানায় দাও। আয় আল্লাহ, তাকায় দেখো গো মালিক, তোমার বান্দারা হাউ বাউ করে কান্দে, কে কি আশা নিয়ে কান্দে আমি জানি না। আয় আল্লাহ, প্রত্যেকের মনের নেক মাকাসিদ পুরা করে দাও। আয় আল্লাহ, আমাদের
আমাদের মধ্য থেকে কার জানি জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। আয় আল্লাহ, অন্ধকার কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, তাদের কবরগুলোকে এই চোখের পানির বিনিময় তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যত গুনাহ করেছি সগীরা কবিরা শিরক বিদআত জানা অজানা গোপনে লুকিত শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে আয় আল্লাহ গুনার দিকে না তাকায়া, আয় আল্লাহ রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, মাহফিলকে তুমি কবুল করিয়া নাও, মাহফিলকে তুমি এলাকার জন্য নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, তুমি হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, মাহফিলটাকে আমার কত কলিজার যুবক আয় আল্লাহ কত কষ্ট করে উদ্যোগ নিয়ে মাহফিলটাকে বাস্তবায়ন করেছে। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, যুবকদেরকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না, এই যুবকদেরকে তোমার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করিও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আল্লাহ মেম্বার সাহেব তার মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। গত 3 মাস আগে ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে চলে গেছে। আয় আল্লাহ, সন্তান মায়ের জন্য দোয়া চেয়েছে গো মালিক। আয় আল্লাহ, আমরা তোমার দরওয়াজার ভিখারি। আয় আল্লাহ, তুমি মায়ের কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও। আয় আল্লাহ, তাকায় দেখো আরো কত তোমার গোলামের চোখে পানি। আয় আল্লাহ, কেউ মায়ের জন্য কান্দে, কেউ বাবার জন্য কান্দে। আয় আল্লাহ, কত জনের জানি মা বাবা দুনিয়ার জমিনে নাই। এই গভীর রাত্রে গিয়া মা বলে কেউ ডাক দিতে মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এলাকার যে কবরস্থান আছে আয় আল্লাহ, ওই কবরস্থানে যত তোমার বান্দা বান্দি শাহীদ আয় আল্লাহ দুআর উসিলা করে প্রত্যেকের কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দাও।